আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের গণিতের একটি ক্লাস নেব। এর আগে আপনারা 1 থেকে 100 পর্যন্ত লেখা শিখেছেন, যোগও শিখেছেন, বিয়োগও শিখেছেন, কিন্তু আজকে আমি যে ক্লাসটা নেব এই ক্লাসে আপনারা যোগ এবং বিয়োগ জীবনে ভুলবেন না, এবং এই যোগ বিয়োগের অঙ্ক দিয়ে আপনারা অঙ্ক বই তৈরি করতে পারবেন। ঠিক 10 মিনিটের মধ্যে আপনারা এরকম বই তৈরি করতে পারবেন, যোগেরও বই তৈরি করতে পারবেন, বিয়োগেরও বই তৈরি করতে পারবেন। তো আমি ইনশাল্লাহ সেইভাবে ক্লাসটা নেব। আপনারা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা অর্থাৎ আমার দিকে আপনারা ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে? কেউ যেন অমনোযোগী হবেন না। আচ্ছা বলেন তো দেখি, এই আঙুলে কয়টা দাগ আছে? 3টা দাগ আছে। কয়টা দাগ আছে? দেখেন, 1টা দাগ, 2টো দাগ, 3টা দাগ, আর শেষে কিন্তু দাগ নেই। আছে? কয়টা দাগ আছে? 3টা দাগ। এই আঙুলেও 3টা দাগ, এই আঙুলেও 3টা দাগ, এই আঙুলেও 3টা দাগ, আর অরিজিনাল ভাবে এই আঙুলে হলো এখানেও 3টা দাগ। এ দেখেন একটা, এ দেখেন একটা, এ দেখেন একটা, কিন্তু অনেকগুলো দাগ আছে, তার ভিতরে 3টা ভাঁজ হয়। অর্থাৎ আমাদের যে 3টা জায়গায় ভাঁজ হয়, এই মারিয়া, এই 3টা জায়গায় যে ভাঁজ হয় তার জন্য 3টা দাগ। তাহলে আমরা এখানে একটা করে এই 3টা দাগ নেব, এবং মাছ সব শেষে যে একটা দাগ নেই তার একটা অংশ ধরবো। ধরে একটি আঙুলে কয়বার গুনতে পারবো আমরা? কয়টা গুনতে পারবো? 4টা। এখন দেখেন, আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখেন, এই যে 1 থেকে 9 তার কয়টা সংখ্যা হলো? জোরে বলেন। 9টা সংখ্যা। আর এই 0 থেকে মোট কয়টা সংখ্যা হলো? 10টা। তো দেখেন, এই যে আমাদের 1 থেকে 9 সংখ্যা এবং এই 0 একটি সংখ্যা, মোট 10টা সংখ্যা দিয়ে যত অঙ্ক আছে, যত গণিত আছে, জীবনে যত লেখাপড়া করবেন, সব কিন্তু এই 10টা সংখ্যার মধ্যে। কয়টা সংখ্যার মধ্যে? জোরে উত্তর দেবেন। কয়টা সংখ্যার মধ্যে? 10টার মধ্যে। অর্থাৎ এই 10টা দিয়ে আপনি যত ঘরের নামটা পড়বেন, যত ঘরের নামটা মুখস্থ করবেন, যত গণিত করবেন, সব কিন্তু। যেমন তার একটি উদাহরণ আমি দিয়ে দিই। মনে করেন এই হলো 45 গুণ 2, তাহলে আমি 2 এর ঘরে 45 গুণ 1, আমি 45 ঘরের মনে করেন নামটা লিখছি। তাহলে দেখেন, এই এই 5 আর এই 4 আমরা দুজন এক জায়গায় নিয়েছি, 45 হয়ে গেছে। এই যে 45 হয়ে গেছে, এই যে 2। তাহলে আমরা দেখেন, এই অঙ্কগুলো যদি আমি লিখি 1,23,456, 1,23,456, ঠিক আছে? আবার দেখেন 1,23,456। তাহলে দেখেন, আমাদের এখানে 1 নেওয়া লেগেছে, 2 নেওয়া লেগেছে, 3 নেওয়া লেগেছে, 4 নেওয়া লেগেছে, 5 নেওয়া লেগেছে, 6 নেওয়া লেগেছে। মাঝখানে কিছু কাজ আছে। কিসের কাজ? কমার ব্যবহার। তো এখন দেখেন, আমরা ঠিক এইরকম ভাবে আপনাদের এই অঙ্কগুলো শিখে দেবো, আপনারা জীবনে আর ভুলবেন না, ঠিক আছে? আজকে আমি যোগ এবং বিয়োগ আপনাদের শিখাবো এই মাত্র 10টি সংখ্যা দিয়ে। অর্থাৎ আপনারা যেভাবেই শেখেন না কেন, এখন দেখেন আমরা এখানে 4 8 যোগ 4 8, আমরা 48 যোগ 48, আর এখানে 48 যোগ বিয়োগ 38। দেখেন, এই যে 48 এবং 48 যোগ, তো আমরা যোগ শব্দের অর্থ কি জানেন আপনারা? বলেন তো। যোগ শব্দের অর্থ হলো যুক্ত করা, অর্থাৎ একসাথে করা। কিভাবে একসাথে করতে হয় সেটা শিখাবো। আর বিয়োগ শব্দের অর্থ কি? বাদ দেওয়া। আপনি যে জায়গায়
যে জায়গায় যেটা নেবেন সেটা থেকে আরেকটি যে নিচের সংখ্যা থাকে সেখান থেকে সেটাকে বাদ দেওয়া, মনে থাকবে? তাহলে যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা অর্থাৎ একসাথে করা, আর বিয়োগ শব্দের অর্থ হচ্ছে বাদ দিয়ে দেওয়া। এখন দেখেন এই যে এখানে 8, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8, এখানে কত? 1 2 3 4 5 6 7 8, তাহলে এই 8 এই 8 আমরা যোগ করে ফেলবো। দেখেন একসাথে করে ফেলবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা জানি 10 থেকে 10 এর উপরে হলে আমাদের হাতে কত থাকবে? 1 থাকবে। 10 থেকে 10 এর উপরে যদি যায় তাহলে আমাদের হাতে 1 থাকবে। তাহলে এখন 8 আর 8 কত? 16। তাহলে 16 6, হাতে কত থাকলো? 1। এই যে আমরা একটা দাগ দিয়ে রাখলাম। এখন এখানে 4, 1 2 3 4 1 2 3 4, তাহলে দেখো 4 4 কত হলো? এখানে 4টি আর এই 4টি একসাথে করলাম, তাহলে কত হলো? আর আমাদের একটা দাগ রয়ে গেছে, তাহলে কত হবে? 9। এই দেখেন আমাদের 9 96, তাহলে আমাদের 96 হয়ে গেল। আর এই যে বিয়োগ বাদ দেওয়া, তার মানে এই দেখেন 8 1 2 3 4 5 6 7 8, এখানে কত আছে? 8। তাহলে এই তখন আমরা নিচের বিয়োগের সময় আমরা কিন্তু আর দাগ দেবো না। বিয়োগের সময় আমরা কি দাগ দেবো? আমরা কিন্তু বিয়োগের সময় আর দাগ দেবো না। তার মানে এই কাইটে দিলাম, এই 8টা দাগই কাইটে দিলাম। তাহলে এই কাইটে দিলে আর কিছু থাকে? কাইটে দিলে কি থাকে? শূন্য। তাহলে আমরা কাইটে দিলাম, এই শূন্য থাকলো। এখন আমরা 4 1 2 3 4, 4 থেকে কয়টা কাটবো? 3টা দাগ কাটে দেবো। কয়টা দাগ কাটে দেবো? 3টা দাগ কাটে দেবো। আর যখনই 3টা দাগ কাটে দেবো তাহলে এখন কটা থাকছে? 1। তাহলে এখানে কত হলো? 10। তাহলে দেখেন এই যে আমরা যোগ অঙ্ক কিভাবে শিখতে পারলাম অতি দ্রুত। এইভাবে যদি আপনারা করেন আপনাদের জীবনেও যোগ অঙ্ক ভুল হবে না। আপনারা যখন খাতায় করবেন, আপনারা এখন ছোট, আপনারা যখন খাতা করবেন এক পাশে রাগ করবেন। এইরকম বড় অঙ্ক যদি থাকে, ঠিক আছে, আপনারা এই ছোট ছোট করে দাগ দিয়ে এখানে কাটে যোগের সময় যোগ করে নেবেন, দাগ দিয়ে কয়টা সংখ্যা হলো যোগ করে নেবেন। আবার এখন দেখেন আমরা এই যে যোগ কত সুন্দর নিয়মে, তাহলে আমরা ছোট ছোট করে এইভাবে যে সংখ্যা ছোট ছোট করে লিখে আমরা ডান পাশে রাগ করব, বিয়োগের সময় রাগ করব, রাগ করে আমরা অঙ্ক করব। ঠিক আছে? এখন দেখেন আমি আপনাদের একটা সুন্দর জিনিস শিখিয়ে দেবো, যে জিনিস থেকে আপনারা, আমি বলেছি যে আপনারা যোগের এবং বিয়োগের বই আপনারা তৈরি করতে পারবেন, অঙ্কের বই আপনারা কি করতে পারবেন? তৈরি করতে পারবেন। তো ঠিক আছে, এখন দেখেন, আচ্ছা এখানে আমি একটি অঙ্ক তৈরি করেছি, দেখেন তো। আপনি দাঁড়ান, তাসনুফা দাঁড়ান, আপনি বলেন এটা কত? এটা কত? এটি কি? এটা কি? এটা কি? এটা 10। তাহলে এখন আপনি এখানে আমরা যেহেতু একটা অঙ্ক তৈরি করেছি, আপনি এই অঙ্কটা দিয়ে আমাকে একটা গল্প শোনান, পারবেন? গল্প শোনাতে পারবেন? হ্যাঁ, কে পারবে এটা দিয়ে একটা গল্প শোনাতে? আচ্ছা থাক, দাম কে গল্প শোনাতে পারবে? কেউ পারবেন না। দেখেন আমি আপনাদের একটা গল্প শোনাচ্ছি, ঠিক আছে? আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে 35টি লিচু কিনলাম। হঠাৎ আমার এক বন্ধুর সাথে দেখা, আমি তাকে 15টা লিচু দিয়ে দিলাম। এরপরে আমি যখন বাড়ির পথে রওনা হচ্ছে, আবার আমার এক বন্ধুর সাথে আমার দেখা, দেখি সেও লিচু কিনেছে, তো সে আবার আমাকে 10টা লিচু দিল। তাহলে আমার কাছে মোট কতটি লিচু থাকলো? দেখেন এবার দেখেন, এই যে আমরা 35 বিয়োগ 15, তাহলে কত থাকছে? 20। আর এই 10, তাহলে কত হলো? 30। তাহলে এই হচ্ছে যোগ। তাহলে আমার কাছে লিচু থাকলো 30টি। কি আপনাদের এরকম অঙ্ক বইতে আছে না? বইতে আছে আপনাদের এরকম অঙ্ক? তো দেখেন আমি আগের অঙ্কটা করে আমি একটি গল্প শোনালাম, কিভাবে অঙ্ক ওটা হয়েছে, গল্পটা হয়েছে। তো আমার গল্প শুনে দেখেন ইতিমধ্যে মাহি কিন্তু গল্প বলতে পারলো। তো আগামী দিন এই যে আমি সংক্ষিপ্ত সময়ে, অল্প সময়ে অতি দ্রুত যেভাবে যোগ বিয়োগ শিখালাম এবং অঙ্ক তৈরি করা যায়, আপনারাও বাড়িতে এইভাবে নিজেরা গণিত
বসাবেন যোগ বিয়োগ, এই যে আমি আগের বার দিয়েছিলাম বিয়োগ, এবার বিয়োগ পরে দিয়েছি। আপনারাও এইভাবে উলট পালট করে দিয়ে বাড়িতে গণিত তৈরি করবেন, মনে থাকবে? তৈরি করতে পারবেন তো? এবং একটা গল্প, একটা অঙ্ক দিয়ে আপনারা 10-15টা গল্প তৈরি করে ফেলবেন মনের মধ্যে। স্যার যখনই ক্লাসে এসে আপনাদের ক্লাস নেবে, আপনারা বলবেন যে স্যার আমি এই অঙ্ক দিয়ে আমি 5টা গল্প জানি। মনে থাকবে তো? তো ঠিক আছে, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।